নমস্কার, ময়দান আপডেটে সবাইকে স্বাগত জানাই। মহামেডান স্পোর্টিং গ্রাউন্ড থেকে আপনাদের সঙ্গে চলে এসেছি আমি সৌরভ। আর কিছু সময় আগে এখানে কিন্তু শেষ হলো মহামেডান স্পোর্টিং এবং আরবিটেড ম্যাচ, এবং মহামেডান স্পোর্টিং আজকে ম্যাচে অবশেষে জয় ফিরল। 3-1 গোলে একটা দুর্দান্ত জয় তারা ছিনিয়ে নিল। আমরা এর আগে দেখেছিলাম যে খিদিরপুরের কাছে এবং কালীঘাট এমএসের কাছে পয়েন্ট নষ্ট করেছে মহামেডান স্পোর্টিং, কোথাও একটা সমর্থকরা হতাশ হয়েছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে মহামেডান স্পোর্টিং এর সমর্থকদের মধ্যে সেই উন্মাদনা উল্লাসের ছবি কিন্তু উঠে এলো মহামেডান স্পোর্টিং গ্রাউন্ডে, এবং প্রচুর সংখ্যক সমর্থকরা এসেছিলেন। এবং আজকের ম্যাচে অবশ্যই একটা নতুন আবিষ্কার কিন্তু ইসরাফিল দাওয়ান, কিন্তু বলতেই হচ্ছে যে গত মরশুমে আমরা দেখছিলাম ডেভিড লালাংসাঙ্গা মহামেডান স্পোর্টিং এর নজর কেড়েছিলেন। তিনি সর্বোচ্চ গোল স্কোরার হয়েছিলেন, প্রচুর গোলস করেছিলেন, মহামেডান স্পোর্টিং কে কলকাতা লিগ চ্যাম্পিয়ন করেছিলেন। এই বছরে কিন্তু সেখানে ইসরাফিল দেওয়ান তিনি কিন্তু একটা দুর্দান্ত সাফল্য দেখিয়েছে। আগের ম্যাচ একটা গোল এবং এই ম্যাচে জোড়া গোল উপহার দিলেন, এবং তারই গোলে ভর করে 3-1 গোলে জয়। এবং আজকের ম্যাচের শুরু থেকে আমরা দেখেছি মহামেডান স্পোর্টিং একেবারে কিন্তু ম্যাচের আধিক্য কিন্তু ধরে রেখেছিল, এবং ম্যাচের শুরুতেই কিন্তু প্রথমার্ধ শেষ হওয়ার আগে দুটো গোল করেন ইসরাফিল দেওয়ান। তিনি 38 মিনিট একটা এবং ম্যাচের একেবারে প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগের মুহূর্তে আরও একটা গোল করেন, এবং দুটো গোল করে তিনি কিন্তু এগিয়ে দিয়েছিলেন মহামেডান স্পোর্টিংকে। এবং তারপরে ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে 54 মিনিটে অ্যাডিশন সিং আরও একটা গোল সংযোজন করেন। 3-0 এগিয়ে যায় মহামেডান স্পোর্টিং। এবং ম্যাচের একেবারে শেষের দিকে 67 মিনিটের দিকে পারদীপ কুমার আর্মি রেডের হয়ে একটি গোল তিনি কিন্তু শোধ করেন পেনাল্টিতে। 3-1 গোলে আজকের ম্যাচ শেষ হলো এবং মহামেডান স্পোর্টিং অবশেষে জয় ফিরল। এবং ইসরাফিল দেওয়ানকে ঘিরে সমর্থক সেই উন্মাদনা, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। সমর্থকরা তাকে ঘিরে কিন্তু একেবারে কিন্তু যথেষ্ট আজকে উল্লাস, সেলিব্রেশন, তার সঙ্গে সেলফি তুলছে, তার সঙ্গে এনজয় করছে, এবং তাকে কিন্তু চাইছে মনে করছে এই কিন্তু মহামেডান স্পোর্টিং আগামী দিনে তুরুপের তাস হয়ে উঠতে পারে, এবং মহামেডান স্পোর্টিংকে কলকাতা লিগ চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে বড় ভূমিকা নিতে পারে। এবং তাকে ঘিরে যে উন্মাদনা মানুষের মধ্যে, সেই ছবিটা কিন্তু উঠে আসছে। এবং ইসরাফিল একেবারে তরুণ তুর্কি, তিনিও কিন্তু যথেষ্ট উচ্ছ্বসিত, এবং যথেষ্ট যে আজ এই আগামী দিনে তারও কিন্তু লক্ষ্য যে বছর একটা যে হাইয়েস্ট গোল স্কোরার হওয়া। সেখানে তিনি যে কি বলেছে আমরা তার বক্তব্য শুনে নেবো। আগের ম্যাচে বলছি ওদের কি স্পেশাল ইনস্ট্রাকশন ছিল? হ্যাঁ, কোচের এটা ডু অ্যান্ড ডাই ম্যাচ ছিল, কারণ ফ্যান্সরাও দুটো ম্যাচ এসেছিল, আমরা ঠিকঠাকভাবে খেলতে পারিনি ফার্স্ট দুটো ম্যাচ। তো এই ম্যাচটা আমাদের ডু অ্যান্ড ডাই ছিল, তো এই ম্যাচটা জিতে খুব। আচ্ছা, এর আগে মহামেডানের আরো একটা প্লেয়ার ছিল ডেভিড বলে, তার জায়গায় তোমাকে ভাবা হচ্ছে। এখন কি মহামেডানের নতুন হিরো ইসরাফিল সবাই সমর্থকরা বলা শুরু করে দিয়েছে, সেই প্রত্যাশা অনুযায়ী কতটা তুমি নিয়ে রাখতে চলেছো? দেখো, আগের বারে ডেভিড ওর নাম শুনেছি, ভালো খেলেছে, তো আমিও চেষ্টা করছি আবার বেস্ট দেবার। তো এটাই যে ডেভিড গেছে, ডেভিড এসছে সেটা না, ইসরাফিলই থাকবে। তো এমন কিছু না, আমি আমার 100% দিচ্ছি, দেখা যাক। ইতিমধ্যে তো 3টে গোল হয়ে গেল, এবারে লক্ষ্য কি থাকবে লিগে? তোমার টার্গেট কি থাকবে? অবভিয়াসলি টপ স্কোরার থাকার টার্গেট থাকে সব প্লেয়ার, তো আমারও আছে। এবং দেখি কি হয়। আবার লাস্ট ইয়ার কোথায় ছিল? প্রথম দুটো ম্যাচে বেশ কিছু সুযোগ নষ্ট হয়েছিল তোমারও, তো সেইখান থেকে পরের 2 ম্যাচে 3 গোল। ইমপ্রুভমেন্টের পেছনে কি চাই? ইমপ্রুভ বলতে ফার্স্ট অফ অল আমি মহামেডান অফিসিয়ালদারে থ্যাঙ্কফুল জানাবো, কারণ আমাকে অপরচুনিটি দিয়েছে, এবং আমাকে প্রতি প্র্যাকটিসের পর দীপুদা কোচ বলতো যে গোল পাবি। এগুলো আমার ভুল হয়েছিল ফার্স্ট ম্যাচ, সেকেন্ড ম্যাচ। তারপরে আমায় বলেছিল এই জায়গায় যেতে, তো গেছি, তাই গোল পেয়েছি। তোমার আইডল কেউ কত বড় বড়? আর এটা সিআরসি। আপনারা শুনলেন ইসরাফিলের বক্তব্য। সেও কিন্তু যথেষ্ট উচ্ছ্বসিত, যথেষ্ট আনন্দিত যে আজ এরকম ধরনের একটা দলকে সাফল্য এনে দিতে পেরে, এবং আগামী ম্যাচগুলোতে সেই আর কিন্তু লক্ষ্য থাকবে যে এই বছরে কলকাতা লিগে সর্বোচ্চ গোল স্কোরার হওয়ার, এবং আরও বেশি দল আর কি ঘিরে কিন্তু সমর্থকদের যে প্রত্যাশা বেড়ে গেল, সেই প্রত্যাশা পূরণ করাই কিন্তু তার এখন একমাত্র লক্ষ্য। সব মিলে মহামেডান স্পোর্টিং গ্রাউন্ডে কিন্তু আজকে কিন্তু একেবারে আমরা উৎসবের মেজাজ দেখলাম। বহুদিন পর একেবারে চেনা ছন্দে মহামেডান স্পোর্টিং ফিরে এসছে, তা কিন্তু বলা যেতেই পারে। সেখানে কতটা আগামী দিনে সাফল্য পেতে পারে মহামেডান স্পোর্টিং, সেটা কিন্তু আগামী ম্যাচগুলো হলে কিন্তু বোঝা যাবে। মহামেডান স্পোর্টিং গ্রাউন্ড থেকে শুভর সঙ্গে সৌরভ, ময়দান আপডেট।